আজ আপনাদের জন্য সাগর রান্নার একটি সবচেয়ে সহজ একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে প্রথমে আমি কিছু কাঁচামরিচ এবং 2 রকমের বাদাম কুচি, টমেটো, পেঁয়াজ এবং রসুন কুচি আমি একসাথে ব্লেন্ডার করেছি। দেন মুরগিটাকে প্রথমে আমি কেচে নিয়েছি। দেন এখানে আমি আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়ো এবং তান্দুরি মশলা, হজের গুঁড়ো, গরম মশলা, ভিনেগার এবং সয়া সস দিয়ে একসাথে আমি মেরিনেট করে নিচ্ছি। এরপরে আমি ভেজে নিচ্ছি। সাথে সাথে একটি ম্যাজিক দেখায়, দেখুন কি হয়ে যায়, মুরগি পড়ে আবার উঠে যায়। এই তো আমি তেলে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। এরপরে আমি কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে বাদামের পেস্টগুলো কিছু পরিমাণ আমি রেখে দিয়েছিলাম। এরপরে টমেটো, আদা রসুনের পেস্ট সব একসাথে আমি এখানে মশলাটা কষে নিয়েছি। এরপরে 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এবং পরিমাণ মতন যার যতটুকু ঝাল লাগে অতটুকু পরিমাণ, আমি একটু বেশি পরিমাণে ঝাল দিয়েছি। এরপরে আমি রোস্টের মশলাটা দিয়ে দিলাম। এরপরে আমি কিছু পরিমাণ গরম মশলার ফাঁকি এবং টেস্টিং সল্ট আর কিছু পরিমাণ কাবাবের মশলা দিয়ে আমি এগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা এখন ভালোভাবে কষাতে হবে, তাহলে খেতে দারুণ হবে। এরপরে আমি মশলা কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে এই তো ঝোলের মধ্যে আমি মুরগিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে রান্নাটাও হয়ে গেলে নামিয়ে নেব। ঘন হলে এই তো দেখুন চমৎকার আমার হয়ে গেছে সাগর রান্নাটা। এর সাথে আমি মুরগির ঝাল কোরমাটা, সবজি, গরুর মাংস এবং টিক্কা আরও অনেক রকমের আইটেম দিয়ে আমি সাগর রান্নাটা প্রস্তুত করেছি। আমার সাগর রান্নাটা কেমন হয়েছে জানাবেন। এই তো সব কিছু প্রস্তুত। রান্নাবান্না করতে আমার তো খুবই ভালো লাগে। আমার রান্নাগুলো কেমন লাগে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।